যাচ্ছি। বলো গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম ভালুকপং। এখন বাজে হচ্ছে সকাল 7:17। এখন আমরা যাচ্ছি কামেং নদী এক্সপ্লোর করতে। আজ থেকে আমাদের এক্সপ্লোরেশন স্টার্ট হচ্ছে। এখানে ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে, এখনই দেখলাম লাইভ। আর এখানে ঠান্ডা কেমন আছে? কলকাতার মতো, একদম খুব বেশি না, কিন্তু তার সাথে একটা হাওয়া দিচ্ছে, যার জন্য ঠান্ডাটা লাগছে। মানে একটু একটু মনে হচ্ছে যে আমরা পাহাড়ে এসেছি, আর পাহাড়ের হালকা হিল লাইন না কি বলে যায় না দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি, দেখো ওইদিকে। কামেং নদীর ধারে বসে মালকিস্ট খাচ্ছি। জাস্ট বসলাম, 1 মিনিট হলো। কি নদী দেখলাম? কোন নদীটা দেখলে বলো কামেং নদী, বলো কামেং নদী। হ্যাঁ, কামেং নদী দেখেছি। আমরা এখন কোথায় আছি? অরুণাচলে আছি। কোথায় আছি? অরুণাচলে আছি। খুব সুন্দর নদীটা। সুন্দর নদীটা। কি হাওয়া, কি আরাম। ওরে বাবা রে, কি আরাম, কি আরাম। ওয়েলকাম টু সেসা। আমরা এখন অরুণাচল প্রদেশের সেসাতে আছি। আজকের আমাদের প্ল্যান আগেই বলেছি, আমরা আজকে যাব হচ্ছে দিরাং হয়ে শান্তি ভ্যালি। শান্তি ভ্যালিতে আমরা থাকবো। ভিউটা অসাধারণ, কিছু উইসিং ফ্ল্যাগ রয়েছে এখানে। ওকে, দুপুর একটু ঘুম হয়ে গেল ছোট করে, আমাদের একটু ড্রাইভিং হয়ে গেল ছোট্ট করে, আর আমরা এসে পড়লাম ছোট্ট করে একটা বড় ওয়াটারফলের কাছে। নট বড় বাট মিডিয়াম। এই জায়গাটা খুব সুন্দর, মানে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা একটুখানি ওপরে উঠেছি, সেটা আমরা বুঝতে পারছি। চারিদিকে ভিউটা দেখো, ওইদিকে পুরো মেঘ মেঘ হয়ে আছে। আর জাস্ট লুক এট দি ওয়াটারফল, দেখাচ্ছি। মাঝে মাঝে রাস্তায় এরকম কিছু পাওয়া গেলে তাহলে ভালো লাগে। আমাদের অরুণাচলের ফার্স্ট টানেল আমরা ক্রস করতে চলেছি, and that is নেপচু টানেল। ওকে, আমার জীবনের ফার্স্ট টানেল। জীবনের ফার্স্ট টাইম। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, টানে দিয়া টানে। ইয়ে আরে বাবা রে, শেষ টানেল শেষ। আমরা একটু দাঁড়ালাম সাইট সিইং স্পটে। কুকু রেডি হয়ে আসছে কাম্মা আর মায়ের সাথে। সেই স্পটটা দেখাচ্ছি তোমাদের, কোথায় এসেছি আমরা। জামেরি। এই হচ্ছে দড়ি, আর এই হচ্ছে ব্রিজ, উইক ব্রিজ। অনলি 10% অ্যাট এ টাইম। গুনে নাও 10 জন আছে কিনা, নাহলে যাবো না আমরা। দেখি হিয়া, দেখি হিয়া, এদিকে হিয়া। কি হলো, কি চিজ করলাম? চিজ হাঁটি হাঁটি বাবা করো। ও হাঁটি হাঁটি আর চলে এসো। চলো, তুলেছো তুলেছো। চিজ করে এবার চিজ না। দেখি। তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? পেছনে কমলা লেবুর গাছ, কমলা লেবু হয়ে রয়েছে। অপারেশন লেবু চুরি। লিচু চোর একটা গাছ, এই কবিতা ছিল না, লিচু চোর। আর এটা হচ্ছে কমলা লেবু চোর। এই তুই তো এটা পাবে। হ্যাঁ হ্যাঁ পাবে। ভিডিওটা কর। ভিডিওটা চলছে? হ্যাঁ, না দিস ইজ ফর ইউ। একটা খেয়ে দেখি কেমন। খেয়ে দেখো। লাইভ একদম একদম। লাইভ টেস্টিং, যে একদম গাছ থেকে পড়া কমলা লেবু কেমন হয়।
পেয়ারা হয়েছে, খুব সুন্দর পেয়ারা। গন্ধটা তো অসাধারণ। পেছনে কত আছে, কিন্তু বেশি বেশি নিলে গালাগালি দেবে। নেবো না, আমি দেখে আমার আনন্দ লাগবে। আমরা যাতে একটা নিলাম, ভালো লাগলো, এখানেই খেয়ে নিলাম। খুব সুন্দর বাস হচ্ছে। গন্ধ পাচ্ছ? খুব সুন্দর। চাষটা হয়। আমি টেস্ট করি ফার্স্ট। হালকা টক আছে, হালকা। না, Wild. ভালো খেতে। সিলভি ঠান্ডা আছে তো। কারণ এগুলো মনে হয় একটু বড় হবে নাকি? আমরা তুলি আমি আর যাবো না। কেন গো? না না, এই ভয় লাগছে। এই ভালো দুলছে বৃষ্টি, কি দোলাচ্ছে এটা? ওই যে ওরা। অসাধারণ জায়গাটা, অসাধারণ জায়গা। খুব একটা অদ্ভুত রকম অভিজ্ঞতা। বৃষ্টিটা ক্রমাগত দুলছে, আর যদি আমি একটু ভালো করে দেখাই, আর কিছু মানুষজন আছে যারা এটাকে বেশি করে দোলাচ্ছে, সেটাও বুঝতে পারছি। সেটাও মানে অদ্ভুত রকম ব্যাপার। জাস্ট একটা জিনিস দেখাই, এই টোটাল ব্রিজটা কিন্তু একটা পুলির ওপর রয়েছে। ওইখানে একটা পুলি আছে, আর এই পুলির ওপর দিয়ে এই মোটা লোহার রডটা রয়েছে। মানে খুব মানে রোমাঞ্চকর ব্যাপার কিন্তু। আমাদের আজকে নেক্সট স্টপ নাগ মন্দির। এই নাগ মন্দির নিয়ে অনেক স্টোরি আছে, অনেক ভিডিও আছে। ছোট করে বলে দিই, এই এলাকায় নাকি অনেক ল্যান্ডস্লাইড হতো, অনেক রকম প্রাকৃতিক দুর্যোগ হতো। ঠিক তার আগে, দুর্যোগগুলোর আগে, যখন এখানে রাস্তা তৈরি হচ্ছিল, তখন একটা নাগ আর একটা নাগিন, মানে একটা মেল আর একটা ফিমেল সাপ ঘোরাঘুরি করছিল। একজন যে কোনো একজন মারা যায়, তারপর থেকে এই সমস্যাগুলো শুরু হয়। তারপর এখানকার লোকজন এই মন্দিরটা তৈরি করে, আবার ধীরে ধীরে সব নিউট্রালাইজ হয়ে যায়। সো দিস ইজ দি মন্দির। নাগের গল্প কতটা সত্যি বা মিথ্যা সেই যাচাই করার কোনো ক্ষমতা আমার নেই, কিন্তু যেটা আছে বা যেটা মনে হচ্ছে, সাইডের বিউটি কিন্তু অসাধারণ। কামেং নদী বয়ে যাচ্ছে পাশ দিয়ে, দেখো সরু নদীর স্ট্রিমটা দেখা যাচ্ছে। ভেরি গুড। চলো Let's go. নামতে না উঠছে বাবা, অনেকটা উপরে উঠে গেলাম। আবার নদীটা দেখাই, সে নদী, আর এই যেটুকু পুকুর মা, আর ওই যে আমাদের গাড়িটা দেখা যাচ্ছে, দেখো ভালো করে যদি দেখতে পাও। 1 hour later. এখানে বল অফ ফায়ার মিউজিয়ামের পাশে একটা ক্যাফে আছে, সেই ক্যাফে থেকে আমরা ওয়ালনাট কেক নিলাম। বাগানটা কি সুন্দর সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে জায়গাটা আমার মনে হয় এখনও ওপেনিং হয়নি। আর এখানে মিউজিয়ামটা মনে হচ্ছে বন্ধ আছে, আমরা ঢুকতে পারলাম না। মিউজিয়ামটা খুব সুন্দর করে সাজানো। তার সাথে আমরা খাবো হচ্ছে পাপড়ি চাট, আর একটা হচ্ছে দই পুরি চাট। তো দেখা যাক কেমন হয়, খাই। 1 hour later. উই আর এন্টারিং শান্তি ভ্যালি। এখন বাজে বিকেল 4:10। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, কত টেম্পারেচার কিছু জানি না, তবে দেখা যাক। ভেরি ভেরি এক্সাইটেড, খিদেও পেয়েছে হালকা হালকা। ডান পাশ দিয়ে বয়ে যাচ্ছি নদী, নদীটার নাম কি? সো ফাইনালি এখন বাজে হচ্ছে 5:42, আর আমরা এখন আছি হচ্ছে শান্তি ভ্যালি। আর বেশ কিছু হোমস্টে দেখার পর ফাইনালি ওই হোমস্টেটা ফাইনাল হয়েছে, শান্তি ভ্যালি হোমস্টে।
কারণ আমরা রিভার সাইড হোমস্টে খুঁজছিলাম, আর রিভার সাইড যে কটা আমরা কটেজ বা যা পেয়েছি সব অলরেডি বুকড। তো একমাত্র এটাই পেলাম যেটা থেকে রিভারের ভিউ পাওয়া যাচ্ছে, আর রুমগুলো ডিসেন্ট, খাওয়া দাওয়া ভালো, আর সবথেকে বড় কথা একটু ওয়েল নোন। তো ঠিক আছে, চলতা হ্যায়। আর এখানে ভেজ থালি 300 টাকা, এটা হচ্ছে স্টার মার্ক। অ্যাকচুয়ালি এই রুমটা আমাদের খুব সুন্দর রুমটা। হাই। আর এইখানে সকালবেলা দেখাতে পারবো, এখন দেখাতে পারবো না। এখানে পেছনে রিভার ভিউ আছে, রিভার দেখতে পাবো আমরা, এখন দেখাচ্ছি না। পেছনে ব্যালকনি আছে, ব্যালকনি আমরা ইউজ করতে পারি। এখানে একটা মিরর আছে। রুম থেকে যেই বেরোলাম, এখানে অনেকটা কি সুন্দর স্নেক প্ল্যান্ট দিয়ে ডেকোরেট করা আছে। এখানে বেসিন আছে সুন্দর। এই স্পেসটা কিন্তু পুরো আমরা ইউজ করতে পারি অ্যাকচুয়ালি। এখানে একটা রুম আছে, এদিকে ব্যালকানি আছে, এই পেছনে ব্যালকানি আছে, কিন্তু এখানে কোনো গেস্ট কেউ নেই। আর এটা হচ্ছে মেন দরজা বাইরে যাওয়ার। এই দরজাটা আমরা আটকে দিচ্ছি, তো এখানে কেউ আসছে না আপাতত। তো এইটা একটা স্পেস, এখানে বসে আমরা খেতে পারি, খাওয়া দাওয়া করতে পারি। এই একটা কমন স্পেস। ওকে, আচ্ছা এরপর দেখাচ্ছি এইখানে একটা স্পেস আছে, দেখো সব লাইটগুলো জ্বালানো নেই, কিন্তু এই স্পেসটা দেখো।